আর আমরা এখন আছি গায়ত্রী আশ্রমে। তো গায়ত্রী আশ্রমের মেন যে জায়গাটা, সেই জায়গায় খুব জোরে প্রার্থনা হচ্ছে, তাই জন্য আমি সেই জায়গায় ভিডিওটা করলাম না, ভিডিও করে নিয়েছি মানে ব্লগটা করলাম না আর কি। আর এখন যেটা আমরা আছি এখানে একটা পার্কে আছি, তো এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন রকম সরঞ্জাম রাখা আছে। এখন বিকেল 5টা বাজে, আমাদের লাহিড়ী বাবার আশ্রম ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি গায়ত্রী আশ্রমের দিকে। তো এই রাস্তা দিয়ে লোকজন অত যায় না, টোটো হয়তো চলে, বুঝতে পারছি না ঠিক, গুগল ম্যাপস দেখে দেখে যাচ্ছি। তো আপনারা কি করুন, লাহিড়ী বাবার আশ্রমের ভিডিওগুলো দেখা হয়ে গেছে নিশ্চয়ই। চলুন গায়ত্রী আশ্রমের দিকে যাওয়া যাক, তারপর আপনার সাথে আবার দেখা হবে। তো চলুন একবারে গায়ত্রী আশ্রমে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে বাড়িঘর আছে অনেক, তো এই বাড়িঘরে বলতে গেলে একদম ভেতরকার রাস্তাতে যাওয়া হচ্ছে। তো চলুন যাওয়া যাক, তারপর দেখা হবে।
এখন সন্ধ্যে 5:30 বাজে আর আমরা এখন আছি গায়ত্রী আশ্রমে। তো গায়ত্রী আশ্রমের মেন যে জায়গাটা, সেই জায়গায় খুব জোরে প্রার্থনা হচ্ছে, তাই জন্য আমি সেই জায়গায় ভিডিওটা করলাম না, ভিডিও করে নিয়েছি মানে ব্লগটা করলাম না আর কি। আর এখন যেটা আমরা আছি এখানে একটা পার্কে আছি। তো এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন রকম সরঞ্জাম রাখা আছে, মানে মনে করুন এখানে সবাই আসে না। তো লাহিড়ী বাবার আশ্রম যতটা ফেমাস বা যতটা মনে করুন লোকে পরিচিত, গায়ত্রী আশ্রম ততটা লোকে চেনে না, তাই জন্য হয়তো সবাই আসে না। কিন্তু আমরা যেহেতু এখানকার মোটামুটি বাসিন্দা, তো আমরা জানি, তাই জন্য আমরা হেঁটে হেঁটেই এলাম। আপনারা লাহিড়ী বাবার মন্দির থেকে হেঁটে 15 মিনিটে আপনারা গায়ত্রী আশ্রমে পৌঁছে যেতে পারেন। আর গায়ত্রী আশ্রমে এখানকার গোশালা আছে, এখানে মনে করেন একটা পার্ক আছে, আপনি এখান থেকে গোশালার একদম খাঁটি ঘি পেতে পারেন। তারপর মনে করুন আরও যে সমস্ত জিনিসগুলো হয়, বই আছে। তো গায়ত্রী আশ্রমটা মেনলি কোনো একটা গুরুদেবের একটা মন্দির। তো আপনারা সেখানে এসে কেনাকাটা করতে পারেন, ঘোরাঘুরি করতে পারেন। মন্দিরের জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে। আর অন্ধকার হয়ে গেল, তাই জন্য আমি কি করি, একটু বাড়ি যাওয়ার চেষ্টা করি। বাইরে দেখুন পুরো কুয়াশা হয়ে গেছে, কারণ এখানকার যে এলাকাটা পুরো একদম গ্রামীণ এলাকা। তো এখানে খুব তাড়াতাড়ি কুয়াশা এসে যায়, যেহেতু গাছপালা প্রচণ্ড আছে তাই জন্য। তো আমরা কি করি, একটু বাড়ির দিকে রওনা দিই। ততক্ষণ আপনারা কি করুন, এই গায়ত্রী আশ্রমের রাতের যে সৌন্দর্য সেটা একটু উপভোগ করতে থাকুন। এখন রাত্রি 8:30 বাজে, আমরা প্রায় 6:30টার সময় বাড়ি পৌঁছে গেছি। তো আমি রনির বাড়িতে একটু গেছিলাম। তো আরও কিছু বন্ধু এসেছিলো রনির বাড়িতে, সাহিল এসেছিলো। তো তার সাথে গল্প হচ্ছিল, এই মনে করুন সোশ্যাল মিডিয়া নিয়ে, তারপর মনে করুন শেয়ার মার্কেট নিয়ে। আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল। বন্ধু বান্ধবরা কী করছে সেই সব নিয়ে অনেক আলোচনা হচ্ছিল আর কি। তো ওর সাথে একটু বসেছিলাম, এইমাত্র জাস্ট বাড়িতে এলাম। আর আজকে মোটামুটি অনেকটাই ঘোরাঘুরি করা হয়েছে। আর ওখান থেকে আসার সময় একটা রেস্টুরেন্টে আমরা মোগলাই পরোটা খেলাম, অনেক দিন খাওয়া হয়নি, তাই জন্য যে খেলাম বেশ ভালোই লাগলো। আর যে বানিয়েছিল যে শেফ, তাকে বললাম যে দাদা খুব ভালো হয়েছে বানানো। সে বললো শুনে খুব ভালো লাগলো। আমি বললাম হ্যাঁ সত্যি খুব ভালোই, তাই জন্য বললাম আপনাকে। আর আজকে আমি দেখাবার মতো সেরকম কিছুই নেই। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, পরের সপ্তাহে আমার বিয়ে বাড়ির একটা নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ি বললে ভুল হবে, রিসেপশন বাড়ির একটা নিমন্ত্রণ আছে। তো আপনাদের সাথে একদম রিসেপশনে দেখা হচ্ছে।
try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.